ডেজার্ট আইটেম পছন্দ করে না এমন মানুষ আপনি খুবই কম পাবেন। তবে সেই ডেজার্ট আইটেমটা যদি আপনাকে ঝটপট করে তৈরি করে ফেলতে হয় তাহলে আমি মনে করি এটাই একদম বেস্ট আইটেম, যেটা আপনি ঝটপট করে তৈরি করতে পারবেন, আবার একেবারেই কম খরচে কম উপকরণে। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকের এই ডেজার্ট আইটেমটি একেবারে কম খরচে আপনারা ঝটপট করে তৈরি করতে পারবেন। হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই আইটেমটি তৈরি করা যায়। তো আমি আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই লাগছে আমার একটা মিক্সিং বাটি, আর এখানে নিয়ে নিচ্ছি কিছু ইনগ্রেডিয়েন্টস। আপনারা চাইলে এই যে পাউরুটি স্লাইসগুলোর যে এজেসগুলো আছে সেগুলো কেটে নিতে পারেন, তবে আমি সেগুলো নিয়েই এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর এখানে আমি আগে থেকে জাল করা দুধ অ্যাড করে দিলাম, সাথে অ্যাড করে দিচ্ছি কলা। তো আমি এখানে একদম ছোট সাইজের যে চাপা কলাগুলো আছে সেগুলোই নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু আমি 2টি কলা নিয়েছি। তবে আপনি কিন্তু অবশ্যই আপনার প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারেন। তো আমি কিন্তু কলাগুলো একটু চামচের সাহায্যে মিক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই কাজগুলো কিন্তু একেবারেই ইজি। পুডিং তো আমরা কম বেশি সবাই খেয়ে থাকি। অনেকেই আছে ডিমের ব্যাড স্মেলের কারণে পুডিং খেতে পারে না, তবে এভাবে ট্রাই করলে আশা করি একেবারেই পারফেক্ট হবে। তো আমি হালকা দুধের সাথে এগুলো মেখে নিয়েছি। এরপর এখানে টেস্ট ব্যালেন্স করার জন্য হাফ চা চামচের থেকেও কম লবণ অ্যাড করে দিয়েছি, হাফ কাপের মতো চিনি অ্যাড করে দিয়েছি। আপনার টেস্ট অনুযায়ী আপনার চিনিটা অ্যাড করে নেবেন। সাথে অ্যাড করে দিলাম এখানে নর্মাল টেম্পারেচারে থাকা 3টি ডিম। আর অবশ্যই কিন্তু আপনার পরিমাণ মতো এই ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে নেবেন। ডিমের ব্যাড স্মেল দূর করতে কিন্তু অবশ্যই এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করবেন, একদম নাইস একটা ফ্লেভার অ্যাড হবে। আর আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। ডিমের কোনো রকম ব্যাড স্মেল থাকবে না। তো আমি ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে মিক্স করে নেওয়ার পর একটা ব্লেন্ডার জারে নিয়েছি, আর এটা আমি ভালো করে একদম ব্লেন্ড করে নিব। ফাইনালি কিন্তু এটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। আর আমি কিন্তু একটা পুডিং মোল্ড নিয়েছি, আর ওখানে মোটামুটি 2.5 টেবিল চামচ পরিমাণ মতো চিনি অ্যাড করে দিয়েছি, আর চিনিটাকে আমি ক্যারামেলাইজড করে নিচ্ছি। খেয়াল রাখবেন চিনিটা যাতে বেশি না পুড়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পুডিংটা খেতে তিতা লাগবে। দেখতে পাচ্ছেন আমার ক্যারামেলটা কিন্তু একেবারেই পারফেক্ট আছে। এই অবস্থা আমি চুলাটা অফ করে দিয়েছি। আর এটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে, আগে থেকে ব্লেন্ড করে রাখা যে মিশ্রণটা আমি রেখেছিলাম সেটা কিন্তু একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। যেহেতু এটা দানা দানা থাকতে পারে, এজন্য ছেঁকে নিলে কিন্তু একদম ফ্রেশ হয়ে যাবে। এই ডেজার্টটা কিন্তু একদম হেলদি একটা ডেজার্ট, ছোট বাচ্চারা খুব ইজিলি খেতে পারবে। আর ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে এই খাবারটা। তো দেখতে পাচ্ছেন আমি একদম ছেঁকে নিয়েছি। আর এরপর চলে যাচ্ছি সরাসরি কিচেনে। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, আর এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখানে আমি মোটামুটি 2 কাপের মতো পানি অ্যাড করেছি। চুলা আঁচটা একদম লো হিটে রেখে আমি এটা 30 মিনিটের মতো জাল করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এটা ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে কিন্তু চুলা আঁচটা লো ফ্লেমে রেখে আমি 30 থেকে 40 মিনিটের মতো জাল করে নিয়েছি। মোটামুটি 40 মিনিট পর ফিরে আসলাম। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা পারফেক্টলি কুক হয়েছে। কিভাবে বুঝবেন? আপনারা যখন একটা স্টিক দিয়ে একটু চেক করবেন, একদম ক্লিন আসবে, বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। তো আমার এটা কিন্তু একবারে ক্লিন হয়েছে। তো আমি এটা 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম। 30 মিনিট পর কিন্তু এটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি মোল্ড আউট করে নিচ্ছি। আসলে এই ডেজার্ট আইটেমগুলো কিন্তু বিশেষ করে ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এরপর আমি এটা মোল্ড আউট করে নেওয়ার পর এটার লুকসটা দেখে জাস্ট আপনারা বুঝতে পারবেন এটা কতটা বেশি মজাদার হয়েছে। আসলে একেবারে সহজ উপায়ে তৈরি করা হয়, তবে এভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। একেবারে কোনো রকম ব্যাড স্মেল ছাড়াই আপনারা চাইলে ঝটফট করে এই আইটেমটি তৈরি করতে পারেন। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন। অবশ্যই পরের ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আল্লাহ হাফেজ।